শুক্রবারের হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী বিকাশ ভবনের বাইরে থেকে চাকরিহারা শিক্ষকদেরকে সরিয়ে নিয়ে যেতে হবে সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে। এই বিষয়টাকে টিচাররা বা শিক্ষকরা কিভাবে দেখছেন সেটা আমরা সরাসরি জেনে নেব। নির্দিষ্ট সংখ্যা বেঁধে দিয়েছেন হাইকোর্ট, সেটা 200 জনের কাছাকাছি। আমরা 200 জন আপাতত এখান থেকে গিয়ে আমরা বিধাননগর পৌরসভাকে আমরা জানিয়ে দিয়েছি যে আমরা কোন জায়গায় যাচ্ছি, সেখানে তারা ব্যবস্থা করে দিক। আমাদের ব্যবস্থা করে দিলে যদি আজকের মধ্যে করে দিতে পারে আজকে চলে যাব, কালকে করলে কালকে যাব আমরা। এবার গল্পটা হচ্ছে যে 200 জন ওখানে আছি মানে আমরা আন্দোলনে মাত্র 200 জনের দাবি তা নয়, কিন্তু সেখানে আমরা যদি 2 জনও বসি, আমাদের আন্দোলনের পেছনে যে 15,000 যোগ্য শিক্ষক সকলের দাবি ওই একটাই, ওই 2 জনই যদি থাকে ওই 2 জনও ওই একই দাবি রাখবে। এবার আমরা এই রায়টাকে মান্যতা দিয়েছি, কারণ আমরা মনে করি যে রাস্তা ব্লক করে সাধারণ মানুষকে এইভাবে হ্যাম্পার করা সেটাও উচিত না, কিন্তু আমাদের যেখানে রুটি রুজির ব্যাপার আমাদের কিছু করার ছিল না। এবার হাইকোর্ট আমাদের একটা দিশা দেখিয়েছে, আমরা সেই দিশায় চলবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আমরা আগামী সোমবারের মধ্যে আমরা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী কাউকে আমরা আলোচনায় আসার জন্য আহ্বান জানিয়েছি। যদি না আসেন, আমাদের সঙ্গে যদি দরদি না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আবার নেমে পড়ব। আজকে একটা নোটিফিকেশনের খবর আমরা পাচ্ছি যেখানে আমাদের গ্রেস নম্বর দেওয়া হবে, এটাকে আমরা মানছি না। কারণ গ্রেস নম্বরটা দেওয়াও আমরা মনে করি না এটা আমাদের সঙ্গে কোনো ন্যায়বিচার করা হলো, যেখানে আমাদের নামে কোনো পার্সোনালি দুর্নীতি প্রমাণিত হয়নি। 17 দফা দুর্নীতি এই প্যানেলে আছে ঠিক, কিন্তু তার বেশিরভাগই প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আমরা যারা যোগ্য, আমরা যারা ব্যক্তিগত দুর্নীতির সঙ্গে অংশীদারি নই, আমাদের চাকরি যাবে কেন? এবং এর ড্যামেজ কন্ট্রোলের জন্য নোটিফিকেশন সেখানে গ্রেস মার্ক দেবে, সেটা তো মানছি না। আমরা চাই একজনও যোগ্য যেন এই চাকরি থেকে বঞ্চিত না হয়। নির্দিষ্ট জায়গা বেঁধে দেওয়া হয়েছে, এটা হচ্ছে হাইকোর্টের রায় থেকে বলা হয়েছে। তো যেহেতু হাইকোর্টের রায়, কোর্টের রায়কে আমরা অমান্য করতে পারি না, সেটা অবশ্যই মেনে চলব। এবং এখানে প্রথমত চেয়েছিল যে বিরোধী যারা আমাদের আন্দোলনটা চাইছে না, তারা আমাদের এটাকে ভেস্তে দিতে চেয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কোর্টের দ্বারস্থ হয়, সেক্ষেত্রে আমরা হয়নি, অন্য কেউ হয়। সেক্ষেত্রে অলরেডি হাইকোর্ট থেকেই অর্ডার এসছে যে আন্দোলন করাটা গণতান্ত্রিক অধিকার, আন্দোলন করতেই পারে। তো অবশ্যই এরা আন্দোলন করবে। এদের উপর পুলিশের যে একটা নির্মম অত্যাচার চলেছে, এই জায়গাটা যাতে না হয়, পুলিশ যেন ধীরে চরণ নীতিতে বিশ্বাস করে এইভাবে চলে, সেটাও তাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে এটাও বলা হয়েছে যে গণতান্ত্রিক অধিকারের যে অবস্থান বা আন্দোলন, এটা তারা চালিয়ে যাবে। শিক্ষকরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন চালাবে এবং ন্যাচারালি আপনারা নিজেরাও জানেন যে শিক্ষকরা শান্তিপূর্ণভাবেই চালায়, কারণ বিগত 1 বছর ধরে আমরা যে চালাচ্ছি তাতে অহিংস কোনো কিছু আমরা কোথাও করিনি। এটা আমরা এইভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের 19,000 বা 23টা জেলা, তার মধ্যে 200 জন মানে সামান্য নগণ্য, জাস্ট প্রতিনিধিগুলোকেই যদি ওখানে দাঁড় করাই তাহলেই 200 জন আমাদের হয়ে যায়। কিন্তু তারপরেও আমরা চেষ্টা করব, যেহেতু আইনি বিষয়, ফলে 200 জনই আমরা মেনটেন করব এবং সেই জায়গাতে থাকবো। তাতে কোন 200 জন থাকবে, কারা কারা থাকবে, এটা আমরা আমাদের কমিটির মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং সেটা রোটেশনালি ব্যবস্থা করতে পারি। আমরা আলটিমেটলি মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী এদের আমরা হস্তক্ষেপ চাইছি, এনারা কিভাবে আমাদের সহযোগিতা করবেন এটা চাইছি। তাতে আমাদের চাকরি হারার যে ক্ষোভ, এই ক্ষোভটা এখনও আমরা সেইভাবেই আছি। আমরা শিক্ষক মহাশয় হিসেবে আমাদের যে আচরণ সেটাই আছে, শান্তিপূর্ণভাবেই আছে। আমরা চাইবো যে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী বিষয়টাকে সরাসরি হস্তক্ষেপ করুক এবং আমাদেরকে দিশা দেখাক। হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। কারণ হচ্ছে, দেখুন, আন্দোলনটা হচ্ছে দীর্ঘমেয়াদী এবং আমাদের ন্যায্য দাবি। এখানে আমরা অবস্থান চালাচ্ছিলাম এবং চলবেও। সেখানে সংখ্যাটা ওনারা হাইকোর্ট নির্দিষ্ট করে দিয়েছেন 200 জন, কিন্তু আমরা আছি 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। সেক্ষেত্রে 200 জন রোটেশন ওয়াইজ এখানে অবস্থান করবে। যারা আমাদের রাজ্য স্তরে যারা বিভিন্ন দল আছে, সর্বদলীয় বৈঠক ডাকুক, বিধানসভাতে আলোচনা করুক কিভাবে সমাধান করা যায়। আজকে 19,000 পরিবারকে কিভাবে বাঁচানো যায়, তার সঙ্গে তাদের ফ্যামিলি আছে, কারো ইএমআই আছে, বৃদ্ধ মা বাবা আছে, ছোট ছোট বাচ্চা আছে, এই পরিবারগুলো যাতে শেষ না হয়ে যায়। সর্বোপরি রাজ্যের শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটা যাতে শেষ হয়ে না যায়, সেইটাকে এনশিওর করার জন্যে সর্বতভাবে সমস্ত স্তরের মানুষকে আমরা আবেদন জানাচ্ছি, তারা তাদের দিক থেকে যে যে কর্মসূচি পালন করার দরকার, যে যে পদক্ষেপ নেওয়া দরকার আমাদের সপক্ষে তারা নিক। আমাদের স্বপদে পুনর্বহালের ব্যবস্থাটা তারা তাদের পক্ষ থেকে ব্যবস্থা করুক। 15 তারিখে যে ঘটনা ঘটেছে, একটা ক্ষণিকের একটা উত্তেজনার বহিঃপ্রকাশ, একটা হতাশার বহিঃপ্রকাশ ঘটেছে।
কিন্তু কোনো সরকারি সম্পত্তি ভাঙচুর বা নষ্ট করা এরকম কোনো রকম কর্মসূচি আমরা গত 1 বছর ধরে বিভিন্ন রকমভাবে আন্দোলন করছি। কোথাও দেখাতে পারবেন না যে আমরা কোনো জিনিস ভাঙচুর করেছি, আইন অমান্য করেছি, কোথাও কি কোনো ক্ষতি করেছি। এরকম আমরা সরকারি কর্মচারী, আমরা শিক্ষক শিক্ষিকা, আমরা কেন এগুলো করতে যাব? পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে একটা গেট পড়ে গেছিলো, সেটা উঠে গেছে। এছাড়াও পুলিশ যদি মনে করে তারা জিজ্ঞাসাবাদ করবে, আমরা এর আগেও তো থানায় হাজিরা দিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি। পুলিশ প্রশাসনকেও বিষয়টা দেখতে হবে। কোর্ট যেরকম বলেছে যে এগুলো হচ্ছে হিউম্যান ফেস, তাদের সিম্প্যাথির দিকটিতে দেখতে হবে। এরা আমরা কোনো ক্রিমিনাল নই, আমরা শিক্ষক শিক্ষিকা, সরকারি কর্মচারী। এখনো এটা প্রথমত হচ্ছে ধর্নার বিষয়, প্রোটেস্ট মানে আন্দোলন সেটা আলাদা বিষয়, ধর্না আলাদা বিষয়। এখানে যে ব্যাপারটা দাঁড় করানো হয়েছিল যে এখানে যেহেতু পাবলিকের অসুবিধা হচ্ছে, তার জন্য আপনার রাস্তাটা ছেড়ে দিন, পাশে কোথাও একটা আপনার অবস্থানটা করুন, এই কথাটা বলা হয়েছে। তো ঠিক আছে, সেটা সেক্ষেত্রে আমরা কোঅপারেট করব, কোনো অসুবিধা নেই। আমাদের যেটা মেইন ইস্যু সেটা হচ্ছে গভর্নমেন্ট আমাদের সঙ্গে কথা বলুক, এবং আমরা বিশ্বাস করি না যে এখান থেকে সরে গেলেই আমরা চোখের বাইরে চলে যাবো, ব্যাপারটা তা নয়। কারণ ওখানে গেলে আমাদের আরও বরঞ্চ সুবিধাই হবে, মানুষ দেখতে পাবে। এখানে তো ব্যারিকেড দিয়ে মানুষ আসছে না, মানুষের সঙ্গে কানেকশন করছে, ওখানে থাকলে মানুষের সঙ্গে কানেকশন আরও বাড়বে। সেটা আমরা নেগেটিভ হিসেবে নিচ্ছি না, পজিটিভ হিসেবেই নিচ্ছি। এডুকেশন মিনিস্টারকে যেটা লেটারটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে ওনারা আমাদেরকে নিয়ে কী ভাবছেন, যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে নিয়ে ওনারা কী ভাবছেন, অর্থাৎ ওনাদের যে প্ল্যান ABCD যেগুলো ওনারা বলছিলেন সেগুলো কি আছে সেগুলো আমাদেরকে জানানো হোক। এবার সেইখানে যদি আমাদের কোনো কোঅপারেশন বা সহযোগিতার প্রয়োজন হয় আমরা সেটা করব। যদি দেখি যে সেটা আমাদের পক্ষে যাচ্ছে অবশ্যই করব, কোনো অসুবিধা নেই। তো আমরা জানতে চাইছি যে আমাদেরকে চিন্তাভাবনাটা কী আছে, এবং ওনারা কন্টিনিউয়াসলি আমাদেরকে ইগনোর করে যাচ্ছেন। এই জিনিসটা আমাদের কাছে একটু কেমন লাগছে। না হলে আমরা কিন্তু এমনি গভর্নমেন্টকে সহযোগিতা করতে চাই, সহযোগিতা না করার কোনো বিষয় নেই। 15 তারিখটা নিয়ে অনেক কথা হচ্ছে বটে, 15 তারিখে নাকি আমরা অনেকটা ভায়োলেন্ট হয়ে গেছিলাম। প্রথমত সেরকম কিছুই হয়নি, কিন্তু এই প্রসঙ্গে একটা জিনিস আমি হ্যাঁ, ঠিক আছে। বিষয়টা হচ্ছে কালকে হাইকোর্টে একটা কথা বলা হয়েছে যে টিচার্সরা আপনারা এমন কিছু করবেন না যাতে আপনাদের নিজস্ব সম্মানচ্যুত হন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আপনারা তো সবাই আমাদের সঙ্গে মিশছেন, আপনারা এখানে থাকছেন, আমাদেরকে কখনো এমন কিছু করতে দেখেছেন যেটা নাশকতামূলক বা আমরা এমন কিছু করেছি যেটা টিচার সুলভ নয়? নিশ্চয়ই দেখেননি। আমরা যথেষ্ট ভদ্রভাবে কথা বলি, পুলিশদের সঙ্গে কোঅপারেট করি, যথেষ্ট কুল ব্রেনে আমরা কথাগুলো বলি, আমাদের দাবিগুলো রাখি। আপনারা নিশ্চয়ই সেরকম কিছু দেখেননি। সেদিন যেটা হয়েছিল সেটা হচ্ছে ধস্তাধস্তির জন্য অনেকগুলো মাস ছিল, ধস্তাধস্তি করতে গিয়ে গেটটা পড়ে গেছিলো। সেই গেটটা চাকার উপর লাগানো ছিল, গেটটা পড়ে গেছে, সেই গেটটাই কিন্তু আবার ওঠানো হয়েছে, ওই গেটটাই কিন্তু এখনও আছে। তাহলে সরকারি সম্পত্তি নষ্ট হলো কোথায়? কোনো কাজ ভেঙেছে, কোনো জানালা ভেঙেছে, কোনো দরজা ভেঙেছে? কিচ্ছু হয়নি, নাথিং। শুধু ওই দরজা পড়ে গেছিলো, সেটাই আবার দাঁড় করানো আছে, কোনো মেকানিকও ডাকতে হয়নি। তাহলে ভাঙলোটা কি? কিছুই হয়নি, বরঞ্চ আমরা লাঠি খেলাম, আমাদের উপর অত্যাচার হলো, অনেকের মাথা ফাটলো, চোখে লাগলো, কারোর পা দিয়ে রক্ত বেরিয়েছে। তো টিচার মহিলাদের অনেকের জামা কাপড় ছিঁড়ে গেছে, আমাদের সঙ্গেই তো। তারপরেও তো আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছি। কিন্তু কালকের বিষয়টাতে যে বলা হয়েছে যে 19 জন পুলিশ আহত হয়েছেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, 19 জন পুলিশ আহত কিভাবে হয়েছেন আমাদের জানা নেই। এখন ধস্তাধস্তির মধ্যে আহত হয়ে গেছেন নাকি এখন অন্য কোনো বিষয় হয়েছে, এখন আমার একার পক্ষে তো সমস্ত জায়গাটা দেখা সম্ভব ছিল না। যদি কিছু হয়ে থাকে, যদি আমাদের মধ্যে থেকেও কেউ করে থাকে, তাহলে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ সেটাকে সাপোর্ট করি না বা এন্ডোর্স করি না। সরাসরি জেনে নিলাম চাকরিহারা শিক্ষকদের কাছ থেকে তাদের মতামত এই বিষয়টা নিয়ে। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখুন দ্য ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় রণদীপ দের সাথে আমি সৌম্যদীপ সেন, দ্য ওয়াল নিউজ, বিকাশ ভবন।